কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালীন সময়ে ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি দেখা মেলে ইন্টারনেট ব্ল্যাকআউট। এমন পরিস্থিতিতে প্রবাসী আয় নেমে আসে অর্ধেকে। প্রবাসী আয় কমে যাওয়ার ধাক্কা লাগে দেশের অর্থনীতিতে। এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামে হলেও রেমিটেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। 29 জুলাই প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসে 27 দিনে প্রবাসী আয় এসেছে 156 কোটি 74 লাখ 60 হাজার ডলার। এর মধ্যে প্রথম 13 দিনে আসে 97 কোটি 86 লাখ 40 হাজার ডলার এবং 14 থেকে 20 জুলাই 7 দিনে আসে 45 কোটি 70 লাখ 50 হাজার ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ 21 থেকে 27 জুলাই তা নেমে দাঁড়ায় 13 কোটি 80 লাখ 60 হাজার ডলারে। এই হিসাব অনুযায়ী জুলাইয়ের 27 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে 5 কোটি 40 লাখ 54 হাজার 74 ডলার। এটি জুন মাসের চেয়ে কম। জুনে প্রবাসী আয় এসেছিল 254 কোটি 16 লাখ 50 হাজার মার্কিন ডলার। ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল 8 কোটি 47 লাখ 21 হাজার 666 মার্কিন ডলার। জানা গেছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রবাসী আয় কিছু কমার আশঙ্কার কারণে তুলনামূলক বেশি দামে হলে প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে মৌখিকভাবে প্রবাসী আয় সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে 18 জুলাই সন্ধ্যার পর থেকে সারা দেশে পুরোদমে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি। এরই প্রভাব পড়ে পুরো মাসের প্রবাসী আয়ে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।